আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পরিসংখ্যানের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। সেই টপিকের নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ওকে, তো কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি এবং এটা হচ্ছে পড়ে কি হবে এটা আমরা শিখি। ফার্স্ট অফ অল হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এটা আমাদের যে সৃজনশীল থাকে সেই সৃজনশীলের ক নম্বর প্রশ্নে আসার উপযোগী একটা প্রশ্নে, অর্থাৎ এর সংজ্ঞাটা, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা এটা বইয়ে 333 পৃষ্ঠা দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবা। তো আমি বলতেছি, তো ফার্স্ট অফ অল আমরা পড়ি যে পরিসংখ্যান নিয়ে পড়তেছি। পরিসংখ্যানের যে মূল ভিত্তি বা কাঁচামাল, সেই কাঁচামাল কি বলছিলাম আমরা? অবিন্যস্ত উপাত্ত। তো এই যে অবিন্যস্ত উপাত্তগুলো আছে তাদেরকে যদি আমরা সাজাই, সাজানোর উপরে কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে তাদের ক্রম ওয়াইজ সাজাইতে পারি, আর একটা কি তাদেরকে সারণী হিসেবে প্রকাশ করতে পারি, অর্থাৎ শ্রেণী বিন্যস্ত করতে পারি। তো ক্রম ওয়াইজ আবার সাজানো যায় কয়ভাবে? দুইভাবে। নাম্বার ওয়ান কি, যে আমরা ছোট থেকে বড়তে সাজাইতে পারি, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে। আর একটা হচ্ছে বড় থেকে ছোটতে আসতে পারি, অর্থাৎ অধক্রম অনুসারে সাজাইতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল যে কথাটা আস্তে আস্তে সংজ্ঞাতে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো অবিন্যস্ত উপাত্ত সমূহে তাদের মানের ক্রম অনুসারে সাজালে দেখা যায় যে তারা কি হচ্ছে, মাঝামাঝি পর্যায়ের মানগুলোর দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা দেখাচ্ছে। অথবা যদি আমরা কি করি, তাদেরকে শ্রেণীবিন্যস্ত করি, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যস্ত করলে দেখা যায় মাঝামাঝি পর্যায়ের কোনো একটা শ্রেণীতে তাদের গণসংখ্যা অধিক পরিমাণে আসতেছে, অর্থাৎ সংখ্যাগুলোর পুঞ্জীভূত হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এই যে সংখ্যাগুলো পুঞ্জীভূত হয়, এই প্রবণতাটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এটা, যে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিন ধরনের: আর গাণিতিক গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। ওকে, তো আসি আমরা গাণিতিক গড় নির্ণয়। তো গাণিতিক গড় নির্ণয়ের প্রসেস হচ্ছে দুইটা: একটা সাধারণ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা যেটা পড়ে এসেছি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি অথবা সহজ পদ্ধতিতে গড় নির্ণয়। ওকে, তো আমরা সাধারণত আমরা আপাতত হচ্ছে সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয়ের যেটা আছে সেটা একটু পড়ি। তো সাধারণ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের প্রসেস হচ্ছে দুইটা: একটা হচ্ছে আমাদের উপাত্ত সমূহ থাকতে পারে দুই ধরনের, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর একটা কি বিন্যস্ত উপাত্ত। সো আমরা ফার্স্ট অফ অল যেটা পড়ি, এক নম্বর দিলাম সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয়ের এক নম্বর হচ্ছে অবিন্যস্ত উপাত্তের গড়। অবিন্যস্ত উপাত্তের গড় ইকুয়াল আমরা কি জানি, যে উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড হচ্ছে উপাত্তের সংখ্যা। তো একটা এক্সাম্পল নিলাম, উপাত্ত সমূহের সমষ্টি নিচ্ছি, উপাত্ত সমূহ নিচ্ছি যে 7, 5, 3, 8, 10, তাহলে এগুলো কি অবিন্যস্ত, সাজানো নাই। এদের যদি গড় নির্ণয় করতে চাই তাহলে কি এই উপাত্ত সবগুলো আমি যোগ করব এবং উপাত্ত কয়টা আছে? 7, 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5, পাঁচটা উপাত্ত আছে, এই জন্য উপাত্তের সংখ্যা 5 দ্বারা আমরা ভাগ করে দিলাম। তারপর এদের যে সমষ্টি আসলে 33, 33কে 5 দ্বারা ভাগ করে রেজাল্ট আসে 6.6। অর্থাৎ এই যে অবিন্যস্ত উপাত্তগুলো আছে তাদের যে গড়, সেই গড়টা হচ্ছে 6.6। সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয়ের দুই নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা এক নম্বর পড়লাম অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়, এবার পড়বো বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়। তো বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রে বলা আছে বিন্যস্ত উপাত্তের গড় ইকুয়াল সামেশন অফ এফ আই এক্স আই। আইগুলো হচ্ছে নিচে দিতে পারে, তো এফ লিখে নিচে আই দেবো, এক্স লিখে নিচে আই দেবো। সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই ডিভাইডেড এন। এখন আসি এখানে কোন চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে। আমরা বিন্যস্ত উপাত্তের গড় পড়তেছি, বিন্যস্ত উপাত্তের গড় ইকুয়াল সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই ডিভাইডেড এন। এখানে কি দেওয়া হয়েছে? সামেশনের নিচে দেওয়া হয়েছে আই ইকুয়াল 1 থেকে কে পর্যন্ত, অর্থাৎ আই এর মান 1 থেকে শুরু হবে এবং কেটা কি আছে? শ্রেণী সংখ্যা, অর্থাৎ যতগুলো শ্রেণী আছে সেই ততগুলো শ্রেণী পর্যন্ত চলতে থাকবে, সেখানে ওই শ্রেণী পর্যন্ত সামেশন, অর্থাৎ এফ আই এক্স আই যে গুণফল সবগুলো যোগ করবো, সামেশন। তো দেখি এখানে প্রতীকগুলো বলতেছে, এই যে সাহিত্য এম এর মধ্যে যে প্রতীকটা আছে এই প্রতীকের নাম হচ্ছে সামেশন, এর বাংলা হচ্ছে সমষ্টি। এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা। এক্স আই এটা হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান। আই এর মান হচ্ছে 1, 2, 3, 4, এইভাবে অ্যাটসেট্রা হতে পারে যতগুলো। দেন হচ্ছে কে, এখানে যে কে ব্যবহার করছি সেই কেটা হচ্ছে শ্রেণী সংখ্যা, অর্থাৎ কে এর মান হলো কতগুলো শ্রেণী আছে সেই ততগুলো হচ্ছে কে এর হাইয়েস্ট মান। দেন এফ আই এক্স আই, এখানে এফ আই এক্স আই হচ্ছে আইতম শ্রেণীর, এক্স আই কি মধ্যমান, আর এফ আই কি গণসংখ্যা, অর্থাৎ মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। আর এন এখানে ভাগ করছিলাম কি দ্বারা? এন দ্বারা। এই এনটা হচ্ছে এখানে মোট গণসংখ্যা, এন হচ্ছে
মোট গণসংখ্যা। ওকে, তাহলে আমরা এখন এই যে সূত্র পড়লাম যে বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়, এই সূত্র দিয়ে একটা এক্সাম্পল দেখে আসি যে কি হয় এক্সাম্পলটা। তো উদাহরণ সাথে যে প্রশ্নটা বলা আছে সেই প্রশ্নটা যদি লক্ষ্য করি, বলা আছে যে নিচে একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। গণসংখ্যা নিবেশন সারণী মানেই হচ্ছে সেটা তোমাকে কি করা আছে, সাজিয়ে দেওয়া আছে, বিন্যস্ত করে দেওয়া আছে। ওকে, প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের এই যে এই উদ্দীপকটা দেওয়া আছে, এই পর্যন্ত দেওয়া আছে, এটা আমরা গাণিতিক গড় নির্ণয় করবো। তো আমরা কি বলছি, সমাধান নির্ণয়ের সময় এখানে পরিসংখ্যানে যে ম্যাথগুলো পড়তেছি সবগুলো কি করি, যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন কি করে কপি পেস্ট করি। তাহলে এখানে যে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয়, তা আমরা সেটাই করলাম যে সমাধানে যখন চলে আসলাম এই লেখাটা এটাকে কপি করে নিলাম যে প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ, যে সারণী আছে সেই সারণীটা আমরা নির্ণয় করবো। ওকে, তাহলে লক্ষ্য করো যে ফার্স্ট অফ অল এখানে টেবিলগুলোর সাহিত্য অবস্থায় আছে, কিন্তু আমরা এই টেবিলগুলো কীভাবে নেব, আমরা কী করবো, উল্লম্ব অবস্থায় নেবে। কারণ কি এই পর্যন্ত আমাদের খাতাগুলো এরকম করে করলে আমাদের খাতায় টেবিল ধরতে পারে না ধরতে পারে, তাহলে এই জন্য এটাকে কী করবো, এইভাবে ঘুরে নেবো, অর্থাৎ এরকম সাহিত্য অবস্থায় আছে তাকে এইভাবে খাড়া করে দেবো। তাহলে আমাদের দেওয়া আছে কটা জিনিস, দুইটা, একটা শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। কিন্তু আমাদের যে সূত্র, সেই সূত্রে কি দরকার, এফআই এক্সআই দরকার। এফআই মানে হচ্ছে গণসংখ্যা, এক্সআই মানে হচ্ছে মধ্যমান। তাহলে মধ্যমানটা আগে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমি কী করলাম, টেবিল নিলাম, সেই টেবিলে উদ্দীপকে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, সেই শ্রেণীব্যাপ্তিগুলো এইদিকে লিখলাম। দেন হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা লিখলাম। আমি বলেছিলাম যেখানে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সেটা বিচ্ছিন্ন হোক বা অবিচ্ছিন্ন হোক, তার পরবর্তীতে সাথে সাথেই আমরা লিখব শ্রেণীর মধ্যমান। এই জন্য আমি কি করলাম, এখানে শ্রেণীর মধ্যমান যেটা আছে সেই মধ্যমানটা ডিফাইন করে দিলাম, যে মাঝখানে শ্রেণীব্যাপ্তির পরেই হচ্ছে শ্রেণী মধ্যমান, যাকে সূত্রে প্রকাশ করা হচ্ছে এক্স আই দ্বারা। এই জন্য আমি এখানে লিখলাম এক্স আই, গণসংখ্যা এফ আই দ্বারা এফ আই। এখানে তো গণসংখ্যা উদ্দীপকে দেওয়াই ছিল, সেই গণসংখ্যাগুলো এখানে লিখলাম। তাহলে এখন আমি কি করব, আমাদের যে মধ্যমান সেই মধ্যমানগুলো ডিফাইন করবো। তাহলে আমি মধ্যমান মানে কি জানি, শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। তাহলে 34 আর 25 যোগ করে 2 দ্বারা ভাগ করে রেজাল্ট আসে 29.5। দেন সেকেন্ড শ্রেণী, উচ্চ সীমা 44 প্লাস নিম্ন সীমা হচ্ছে 35, এই দুটো যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করবো, রেজাল্ট আসবে 39.5। আর নির্ণয় করবো না করে এই দুটো তফাৎ নির্ণয় করবো। এই দুটো তফাৎ কত, রেজাল্ট তফাৎ আসতেছে 10। তখন আমি কি করবো, এই 10 কি করবো, এক এক করে যোগ করা শুরু করবো। তাহলে 39-এর সাথে 10 যোগ করলাম 49, তারপর 10 × 60, এইভাবে 10 যোগ করে আমরা এই পর্যন্ত আসে গেলাম। অর্থাৎ আমাদের যে মধ্যমানগুলো আছে সেই মধ্যমানগুলো নির্ণয় করা হয়ে গেল। গণসংখ্যা তো অলরেডি আছে। এবার আমাদের কি দরকার, সূত্রে বলা আছে সামেশন অফ এফ আই এক্স আই। তার মানে কি, এফ আই এক্স আই, এফ আই কি আইতম শ্রেণীর গণসংখ্যা। আমি বলছিলাম এফ আই এক্স আই মানে হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান এবং যে গণসংখ্যা আছে তাদের গুণফল। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার গুণফল কত, প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে 29.5 এবং গণসংখ্যা হচ্ছে 5। তাহলে 29.5 আর 5কে গুণ করো, রেজাল্ট আসবে এটা। এখন আমি কি করব, এই দুইটা সবসময় এটা গুণ করে এখানে বসালাম, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে বসালাম। শেষ পর্যন্ত আমাকে কি করতে হবে, এবার আসি যে মোট আমাদের যতগুলো এখানে শ্রেণী ছিল তার থেকে এখানে একটা বেশি নিতে হয়েছে, কারণ কি আমি মোট লিখবো। মোট গণসংখ্যা কত, কেন মোট লাগবে, কারণ আমাকে কি সূত্রে কি এন আছে, আমাকে এন এর মান লাগবে। তাহলে এন এর মান এখানে কী করবো, সবগুলো গণসংখ্যা যোগ করবো, যোগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে এন এর মান। দেন এফ আই এক্স আই, তাহলে এফ আই এক্স আই এর মোট কত, এফ আই এক্স আই এর মোট হচ্ছে কি, এইগুলো সবগুলো তুমি যোগ করো, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 6190.0। এটা হচ্ছে তোমার সামেশন অফ এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই এর সমষ্টি। মোট মানে কি, সমষ্টি করতেছি। তাহলে অতএব আমরা লিখবো এবার নির্ণয় গড়। গড় নির্ণয় সূত্র কি, সূত্র হচ্ছে এটা, যে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড হচ্ছে এন। আমি সামেশন অফ এফ আই এক্স আই এর মান পেয়ে গেলাম 6190। তাহলে 6190 লিখলাম ডিভাইডেড এন, এন এর মান কত 100, ডিভাইডেড 100 দ্বারা ভাগ করলাম, রেজাল্ট চলে আসলো 61.9। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বরের গাণিতিক গড়। এবারে পড়বো আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকের নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি অথবা সহজ পদ্ধতিতে গড় নির্ণয়। এই প্রশ্নটা পরীক্ষায় গ নম্বরে আসবে। এই জন্য আমি কি দিছি 3 স্টার, গ নম্বর প্রশ্নে থাকবেই। ওকে, তো শ্রেণীবিন্যাসকৃত আমরা বলেছি সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে উপাত্ত লাগবে সেই উপাত্তটা হচ্ছে শ্রেণীবিন্যাসকৃত লাগবে, অর্থাৎ টেবিলিয়ে থাকতে হবে। অবিন্যস্ত থাকলেও সেটাকে কি করতে হবে, শ্রেণীবিন্যস্ত করতে হবে। আর যদি শ্রেণীবিন্যস্ত করে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে কি শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত সমূহের কি করব, গাণিতিক গড় যে সূত্র সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন ইন্টু এইচ। কি বললাম, এক্স বার ইকুয়াল, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা আছে, ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন ইন্টু এইচ। তাহলে
এখানে প্রতীকগুলো ব্যবহার করে প্রতীক এক্স বা এটা প্রতীক হচ্ছে গড় হচ্ছে এক্স, এক্স বার এটাকে পড়া হয় এটাকে পড়া হচ্ছে যে পড়া হয় হচ্ছে এক্স বার দ্বারা, পড়া হয় কি দ্বারা, এক্স বার দ্বারা, ঠিক আছে, এটাকে পড়া হয় এক্স বার দ্বারা। এবং এখানে যে এই এর নাম হচ্ছে আনুমানিক গড়, এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে সহজ পদ্ধতি গড় নির্ণয়ের জন্য এই আনুমানিক গড় ধরাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো আনুমানিক গড়টা আমরা কোথায় ধরবো, বলা হয় যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর মধ্যমান। যে শ্রেণীতে গণসংখ্যা নির্ণয় করতেছি, তো সরি আমরা আনুমানিক গড় কোনটাকে বলতেছি, যে শ্রেণীতে গণসংখ্যা সব থেকে বেশি থাকবে ওই শ্রেণীর মধ্যমানটাকেই বলা হয় আনুমানিক গড়। এই মধ্যমানকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। দেন এখানে যে সূত্রে এফ আই আছে, এফ আইকে বলা হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা। এফ আই মানে হলো আইতম শ্রেণীর গণসংখ্যা। তারপরে এখানে যে ইউআই আছে, এই ইউআইকে বলা হয় আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। নতুন টপিক, এটা কি বলা হচ্ছে, আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। ইউআইকে বলা হচ্ছে আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে নতুন একটা টপিক আসলো। দেন এখানে যে ভাগ করা আছে এন দ্বারা সূত্রে, এই এনকে বলা হয় মোট গণসংখ্যা। তারপরে এইচ আছে, এই এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, এই এইচ হলো শ্রেণী ব্যবধান। এখন একটা নতুন টপিক এখানে অ্যাড হলো। আচ্ছা, আবারও বলতেছি, এক্সকে এক্স বার বলা হচ্ছে গড়, এই হচ্ছে আনুমানিক গড় কোথায় ধরা হয়, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর মধ্যমান। এফ আই আইতম শ্রেণী গণসংখ্যা, ইউআই আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা কি সেটা আমরা পড়ব। আর তারপরে এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে এখন আসি নতুন একটা যে টপিকটা, সেটা বললাম যে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আসলে কি, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, এগুলো সূত্র, এগুলো মেনে নিতে হবে, ঠিক আছে। যে ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ। এক্স আইটা কি, এক্স আই হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান, মাইনাস এ হচ্ছে আনুমানিক গড়, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে এটাকে বলা হচ্ছে যে এক্স আই মানে হচ্ছে মধ্যমান, মাইনাস এ হলো আনুমানিক গড়, ডিভাইডেড হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এটা মনে রাখলে হবে যে এখন আই কেন দিচ্ছে, ইউ আই কেন লিখলাম, ইউ আই মানে হচ্ছে আইতম শ্রেণীর, আই এর মান 1 2 3 4 etc হতে পারে। যদি এটা আই এর মান 1 হয় তাহলে এটা কি প্রথম শ্রেণীর যে মধ্যমান, এটা যদি আই ইকুয়াল 3 হয় তাহলে 3 নম্বর শ্রেণীর কি মধ্যমান, এটা নিব। এইভাবে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব এবং দেন ম্যাথ সলভ করব। তো আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, দেখি। ওকে, তো বইয়ের আমরা 8 নম্বর উদাহরণটা লক্ষ্য করি। 8 নম্বর উদাহরণে বলা আছে যে কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ হয় তাদের সারণী দেখানো হয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে ওই খরচের গড় নির্ণয় করো। তাহলে আমরা যদি এই খরচের গড়টা নির্ণয় করি তাহলে দেখা যাক কী হয়। তো আমরা কি বললাম যে গড় নির্ণয়ের জন্য তো আমার সূত্র বলছিলাম যে সূত্র গড় এক্স বার ইকুয়াল কি আসতেছে এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন ইন্টু এস, সূত্রটা হচ্ছে এইটা। তাহলে আমরা এখন দেখি এই সূত্রের আলোকে আমাদের কী কী জিনিস প্রয়োজন হয়। তাহলে তো এখানে দেখো তো কী কী দেওয়া আছে, উৎপাদন খরচ দেওয়া আছে, সো শ্রেণী ব্যবধান দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। আর কিছু আছে নাই, কিন্তু আমাকে কি লাগবে, এক্স আই লাগবে, সরি এফ আই ইউআই, তার মানে আমাকে বিচ্যুতি লাগবে, এবং এফ আই গণসংখ্যাটা দেওয়া আছে, এন হচ্ছে মোট গণসংখ্যা, নিচে আর একটা এক্সট্রা লাইন লাগবে, এই হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় মানে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর মধ্যমান, অর্থাৎ মধ্যমান বের করতে হবে, এই হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটা এখানে দেওয়া আছে। তো বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন আমরা কি করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ, ওই লেখাটা এখানে লাগবে, এখানে যেটা লিখছে যে সংক্ষিপ্ত পদ্ধতি অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের, এই কথাগুলো বাদ। আমরা কি করব, ডিরেক্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ, এই কথাটা উল্লেখ করলাম, করে আমরা সারণী করলাম। সারণীতে কি, ফার্স্ট অফ অল যে শ্রেণী ব্যবধান আছে, শ্রেণী ব্যবধান লিখলাম। দেন আমাকে এক্স আই প্রয়োজন হয়, এক্স আই কেন প্রয়োজন হবে, বিচ্যুতি নির্ণয়ের জন্য এক্স আই প্রয়োজন হবে। বিচ্যুতি কি, যে ইউ আই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে কি এস। ওকে, ভালো কথা। তাহলে এখন আসি যে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি লিখলাম, শ্রেণীব্যাপ্তি লেখার পরে এক্স আই যেহেতু প্রয়োজন অর্থাৎ মধ্যমান, এই জন্য মধ্যমান লিখলাম। তারপরে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যার পরে ধাপ বিচ্যুতি, তারপর কি এফ আই ইউআই। এটা এইখানে এই লেখাটা তুমি না লিখে দিলে কোনো সমস্যা নেই, যে ডিরেক্ট হচ্ছে কি এফ আই ইউআই, অর্থাৎ গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এই বাংলা লেখাটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, ডিরেক্ট কি লিখবা
এফ আই ইউআই, আর এখানে কি এই যে সূত্রটা আছে এই সূত্রটা ইউআই শুধুমাত্র ধাপ বিচ্যুতি ইকুয়াল ইউআই, এক্স আই ইউআই ইকুয়াল আছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড, এই সূত্রটা এখানে লিখলে চলবে, না লিখলে চলবে, কোনো সমস্যা নাই। তাহলে শ্রেণী ব্যবধান শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটা এই বরাবর আমরা লিখলাম, দেন গণসংখ্যা এফ আই যেটা আছে সেটা আমরা লিখলাম, চার্ট শেষ। এখন আমাদেরকে নির্ণয় করতে, আমরা এখানে দেখি যে মধ্যমান কি নেটওয়ার্ক করে উচ্চ সীমা নিম্ন সীমা 6 আর 2 যোগ করলে 8, 8/2 4, ঠিক আছে। তারপর হচ্ছে 10 আর 6 যোগ করলে 16, 16/2 8। দেন আমরা কি করবো, এই দুইটার তফাৎ কত 4, তাহলে 8-এর সাথে এখন আস্তে আস্তে 4 যোগ করতে যাবো, তাহলে 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 4 28, 28 আর 4 32। মধ্যমান নির্ণয় করা কমপ্লিট। এবার আসি যে আনুমানিক গড়, মধ্যমান নির্ণয় করলাম, দেন আমাদেরকে ডিফাইন করতে হবে আনুমানিক গড় কোনটা। আনুমানিক গড় আমরা দেখতেছি এই গণসংখ্যা যদি এখানে হিসাব করি, সর্বোচ্চ গণসংখ্যাকে 52, সর্বোচ্চ গণসংখ্যা যেখানে 52, ওই শ্রেণীর যে মধ্যমান আমরা বলেছি যেখানে হ্যাঁ বলছিলাম যে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর হচ্ছে মধ্যমানকে কি বলে, আনুমানিক গড়। তো এইখানে এই শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা হচ্ছে 52 বড়, তাহলে 52তম যেখানে 52 গণসংখ্যা সেখানে কি ওই শ্রেণীর মধ্যমান হচ্ছে 20, তাহলে ওই 20কে কী করবো, তীর চিহ্ন দিয়ে এ দ্বারা দেখাবো, এটা হচ্ছে আমার আনুমানিক গড়। ওকে, এখন আসি আনুমানিক গড় নির্ণয়ের পর ধাপ বিচ্যুতির যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এস। তো এত কিছু বাদ, ধাপ বিচ্যুতি তুমি যে শ্রেণীতে আনুমানিক গড় পাবা ওই শ্রেণীর যে ধাপ বিচ্যুতি, ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি হচ্ছে 0। একটা ট্রিক্স আগে শিখে তারপর বের করে দেখতেছি। তাহলে ট্রিক্সটা হচ্ছে কি, যে শ্রেণীতে আমরা গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর মধ্যমান হচ্ছে আনুমানিক গড়, আর যে শ্রেণীতে আনুমানিক গড় আছে ওই শ্রেণীর যে ধাপ বিচ্যুতি সেটা হচ্ছে 0, আর নিচে হচ্ছে +1 করে বাড়বে আর উপরে -1 করে বাড়বে। তাহলে হচ্ছে নিচে 0-র নিচে কি +1, তারপরে +2, তারপর +3, আর 0-র উপরে হচ্ছে -1, -2, -3, -4, এই যে এরকম করে মাইনাস উপরের দিকে কি -1 বাড়বে, নিচের দিকে +1 বাড়বে। এখন বিচ্যুতি মানে কি, সরে যাওয়া। তাহলে আমরা বোঝাচ্ছি যে এখানে যে বিন্দুতে আনুমানিক গড় আছে সেই বিন্দু থেকে পরে যে শ্রেণীগুলো আসতেছে সেই শ্রেণীটা কত দূরে অবস্থিত, এটা কি কাছাকাছি, তাহলে 1 দূরত্বে, এটা 2 দূরত্বে, এটা 3 দূরত্বে, আর উপরেগুলো হচ্ছে -1 দূরত্বে, -2 দূরত্বে, -3 এটসেট্রা। এভাবে যতগুলোই আসুক না কেন কোনো সমস্যা নাই, যেখানে আমরা যে শ্রেণীতে আনুমানিক গড় পাবো ওই শ্রেণীর নিচেরগুলো হচ্ছে +1 করে বাড়বে আর উপরেগুলো হচ্ছে -1 করে বাড়বে। এখন আসি যে এটা হচ্ছে 0 হয়, এটা আমার বিলিভ হয় না, কীভাবে করব। এখন এখানে ইকুয়েশন দেখো, এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ। আচ্ছা, এখন এখানে আমরা এইচ গণনা করবো। দেখো তো শ্রেণীব্যাপ্তি আমি যদি যেখানে শুরু হয় আমি বলি ওইখান থেকে হিসাব শুরু করতে হবে, তাহলে 2 থেকে 6 পর্যন্ত, তাহলে হচ্ছে 2, 3, 4, 5, 6, কত হয় 5। কিন্তু নিচেরটাতে আবার কি 6 থেকে 10, 6, 7, 8, 9, 10, 5। কিন্তু দেখো তো এইখানে কি 6 কি রিপিট হয়েছে কিনা, রিপিট যদি হয়ে যায় তাহলে এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। যখন আমরা বলি যে দুইটা ফ্যামিলির মধ্যে যদি কোনো একটা সদস্য কমন থাকে তাহলে কি ওই সদস্যটা দুই ফ্যামিলি থেকে এখনও বিচ্ছিন্ন হয়ে পড়ে নাই, তার মানে কি অবিচ্ছিন্ন, অর্থাৎ দুই ফ্যামিলি হচ্ছে কি অবিচ্ছিন্ন অবস্থায় আছে শুধুমাত্র একজন সদস্যের জন্য। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় যখন আমরা গণসংখ্যা হিসাব করি তখন যেখান থেকে শুরু হয় ওটা করি, কিন্তু লাস্ট যেখানে শেষ হয় ওটা বাদ দিয়ে দিই। অর্থাৎ 2 থেকে 6 না গিয়ে আমি 2, 3, 4, 5 পর্যন্ত যাবো, 6 যাবো না, কারণ কি 6 সেকেন্ডটাতে আরেকবার আসে। দেন নিচে কি আসছে 6 থেকে 6, 7, 8, 9, ঠিক আছে, অর্থাৎ 9 পর্যন্ত গেলাম। এবং লাস্ট যেটা আসছে 30 থেকে 40, তাহলে 30তে অলরেডি আমার হিসেবের মধ্যে আছে 30, 40, 31, 32, 33, অর্থাৎ আমরা পাচ্ছি যে লাস্ট যেটা থেকে অবিচ্ছিন্ন উপাত্তের জন্য যখন অবিচ্ছিন্ন থাকে তখন লাস্ট যেটা থাকে সেটা কী করে দিই, বাদ দিয়ে দিই। তাহলে এক্ষেত্রে আমার শ্রেণী ব্যবধান আসতেছে 4। তাহলে আমরা উপরে লক্ষ্য করি যে এক্স আই মাইনাস এ, দেখো তো এখানে এক্স আই কত, এক্স আই অর্থাৎ আইতম শ্রেণীর, এ হচ্ছে তো এক্স আই অর্থাৎ আইতম শ্রেণীর, অর্থাৎ আমি এখানে যেখানে গণসংখ্যা এই শ্রেণীতে নির্ণয় করতে চাই আমার বিচ্যুতি, তাহলে এই শ্রেণীর এক্স আই কত 20, তাহলে 20 মাইনাস এই আনুমানিক গড় কত 20, 20 মাইনাস 20 0, 0 ডিভাইডেড এইচ এর মান হচ্ছে 4, 0 ডিভাইডেড 4 পরে কী হবে 0। দেন এইখানে আমি এই -3 যদি এখানে হিসাব করি তাহলে এক্ষেত্রে আমার কী আসতেছে মধ্যমান হচ্ছে 8, তাহলে 8 মাইনাস কত 20, 8 মাইনাস 20 করলে কত হয় -12, -12কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হচ্ছে -3। দেখো এখানে -3 আছে। দেন আমি এইটা যদি চেক করতে চাই দেখি যে কী আসে, যে এখানে আনুমানিক মধ্যমান হচ্ছে অর্থাৎ এক্স এর মান হচ্ছে 28, তাহলে 28 মাইনাস আনুমানিক গড় হচ্ছে 20, 28 মাইনাস 20 মানে কি -28 মাইনাস 20 অর্থাৎ 8 ডিভাইডেড 4 ইকুয়াল কত পাই আমরা
টু, তাহলে যেটা চলে আসতেছে অর্থাৎ আমাদের যে ট্রিক্স, সেই ট্রিক্সটা কি অ্যাকুরেট, সেটা কি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর মধ্যমান হচ্ছে আনুমানিক গড়, আর আনুমানিক গড় যে শ্রেণীতে আসে সেই শ্রেণীর বিচ্যুতি 0, আর 0-র নিচেরগুলো আছে +1 করে বাড়বে, আর উপরেগুলো আছে -1 করে বাড়বে, এইটাই, আর বেশি কিছু না। দেন কি করে, এটা কি এফ আই ইন্টু ইউআই, তার মানে কি এই যে এফআই আর এখানে যে ইউআই বের করলে এটা গুণ করো, 1 গুণন -4 তাহলে -4, 9 ইন্টু -3 -27, এগুলো গুণ করে দিলাম, 0 ইন্টু 52 তাহলে হচ্ছে 0, দেন এই সবগুলো গুণ করে দিলাম। গুণ করার পর নিচে কি করছি, একটা এক্সট্রা ঘর লাগবে আমাকে মোট, কারণ কি আমার মোট গণসংখ্যার মান n ইকুয়াল বের করতে হবে, তাহলে n ইকুয়াল এখানে কত আসছে ভাই, n ইকুয়াল হচ্ছে এই যে গণসংখ্যা যতগুলো আছে সবগুলাই কী করবো, যোগ করে দিলে রেজাল্ট হচ্ছে 188, এবং সামেশন অফ এফআই ইউআই আছে, এই জন্য আমাকে কী করতে হচ্ছে, এটা সামেশন বের করতে হচ্ছে, তাহলে এফআই ইউআই হচ্ছে সবগুলো এখানে বের করে ফেলেছি, তার সামেশন বের করলাম আমরা, এটা হচ্ছে এফআই ইউআই এর মোট, এই জন্য আমরা কী করছি, এখানে মোট লিখছি, এখানে মোট গণসংখ্যা বের করলাম, আর এখানে মোট এফআই ইউআই সবগুলো মান আমরা উল্লেখ করে ফেলছি। এখন আমরা লিখবো, লেখার সময় কি যে গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই এ ওয়াই ডিভাইডেড এন ইন্টু এ, যেটা যে সূত্রটা সেই সূত্রটা লিখলাম। দেন এখানে এ এর মান এখন এখানে লিখে দাও, এখানে এই জিনিসটা কিন্তু লিখে রাখতে হবে সাইডে, যে ম্যাথ করার সময় যে এখানে, হ্যাঁ এটা লিখতে হবে যে এখানে এ ইকুয়াল কত বের করছি, এ ইকুয়াল হচ্ছে কি 20, তারপরে হচ্ছে তোমার এজ ইকুয়াল কত 4, শ্রেণী ব্যবধান কত 4, তারপর হচ্ছে তোমার এন এর মান টোটাল মান কত 188, এই যে এন এর টোটাল মান, ঠিক আছে, এই মানগুলো এখানে লিখে দেবা। তারপর হচ্ছে যে এক্স বার ইকুয়াল এখানে এ এর ভ্যালু 20 প্লাস সামেশন অফ এফ আই ইউআই এখানে বের করছি -37 ডিভাইড হচ্ছে এন এর মান হচ্ছে 188 গুণন এইচ এর মান হচ্ছে 4, করার পর এটা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আশা করি গড় নির্ণয় শিখলাম, এটা রিভিশন দিবা এবং নেক্সট দিন আমরা বাকি ক্লাসটা করব। আল্লাহ হাফেজ।